আসসালামু আলাইকুম। একটু তাড়াহুড়া করছি এই কারণে যে সকালবেলা সাটুরিয়াতে আমি হাঁটলাম। হাঁটার সময় ভাইগনাকে নিয়ে আসছি, ওই যে দূরে ওই যে আমার ভাইগনা, হ্যাঁ। এবং আলহামদুলিল্লাহ এই সকালে হাঁটার একদম শেষ লগ্নে এসে চাপলা শ্বশুরবাড়ি খুব কাছে, মানে আমি দেখাতে পারি শিপলা শ্বশুরবাড়ি ওই জায়গাটায়। এবং এখন আমি এই মুহূর্তে আমার এক কাকার কাছে আমি যাব, তার কাছে এই হুন্ডা, ছেলে, সন্তান, পরিবেশ সব কিছু নিয়ে আমি আসব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? হ্যাঁ। এই যে একটু আগে আপনি বলতেছিলেন হ্যাঁ। আপনার ছেলে কি, একটু বলেন তো। এক ছেলে এক মেয়ে আমার। আচ্ছা। ইনশাল্লাহ। তখন আমি তো সাধারণ একটা কৃষক, হ্যাঁ। আমি লেখাপড়া করাইছি করাতে। তখন আমার ছেলের দিয়ে আমি হালও বাওয়াইছি। আচ্ছা। হাল বাওয়াইছি, কাজ করার না, এটা কৃষিকর্ম হলো, এটা আমাদের জমিন। চাকরি হইলে হইতেও পারে, নাও পারে। তা বাদে সেই ছেলেরে লেখাপড়া করিয়া দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ পড়াইছি। পড়ানোর পরে একদিনে এসব বললো, আব্বা একটা মোবাইল কিনা দেন। তখন আমি গেল না, আমি মোবাইল দিতাম না, আমরা সাধারণ মানুষ, দিলাম না। তারপরে 2 বছর পর বলে আমার একটা হুন্ডা কিনা দেন, এক বাপের এক বেটা। তখন আমি হুন্ডা দিতে পারলাম না। 1,20,000 টাকা একটা লেবু খেত বেশি, 60,000 টাকা সে দিছে। জি। দেওয়ার পরে আর একটা কুশল খেত বেশি 22,000, আর একটা কুশল খেত 18,000 টাকা দাম কইতে আছে। জি। পোলার তাপিসটি না তুলিয়া এখন আমি বললাম নিমু খেতালারে যে তুমি 10,000 কম দাও, টাকা দিয়ে আমার দাও। টাকা দিয়ে দেওয়ার পরে তখন পোলারাতে গয়না দিলাম, পোলাই কয় হন্ডা হইব। পোলার টান দিয়ে টাকা দিয়ে আইনা আমার পকেটে ফালিয়া আমি পোলারে বললাম যে তুমি আমার 2 লাখ টাকা জমা দাও। কে তুমি রাস্তায় হুন্ডা চালিয়া অ্যাক্সিডেন্ট করে পলাইবা, তখন আমি তো জমিন বেচে এই হুন্ডার টাকা দিতে পারব না। তুমি যে পরিমাণ ক্ষতি করবা ওই পরিমাণ বইয়া আমি এই জিনিসটা হারুম। পোলাই কয় আমার এখন আর হুন্ডা লাগবে না। এতে এতে যে আপনার যে মানে উপলব্ধি, প্রতিনিয়ত কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্টে মানে ছেলেরা মায়ের কোল হারাচ্ছে, বাপের কোল হারাচ্ছে। একজন আপনি তো বাবা, আপনি তো একজন বাবা, একটা ছেলে আমার। হ্যাঁ, তাহলে এই যে কিছুদিন আগে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? স্কুলে যাচ্ছে বাচ্চারা? আলহামদুলিল্লাহ। আর এই যে কিছুদিন আগেও এখানে একটা ছেলে মারা গেছে। তো আপনি যেটা ভাবছেন এটা তো সবারই ভাবা উচিত। তার কারণে এক ছেলে হাত ভাঙ্গা থাকলে ওরা কে টানবে, পাও ভাঙ্গা গেলে কে টানবে, আর আমার এই সংসার কে চালাবে? তাদের মরণ তো আল্লাহর কাছে। ওইভাবে সুস্থ থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে আপনার বয়স কত এখন কাকা? 80। আপনি এত সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমি কাজ করি, এখন পূজা টুজা সব কিছু আনি, এখন আমি পূজা টুজা সব কিছু আনি। আমি আপনি খাওয়ার ব্যাপারে বলতেছিলেন কম কম খাবা। হ্যাঁ, মানে কম খাইলে দেহটা ভালো থাকবে, বেশি খাইবেন স্বাস্থ্য ভালো হইব, নড়াচড়া পারবেন না, কাজ করতে পারবেন না। আপনি কি জানেন যে আপনার কাছ থেকে আমি এটা শিখলাম? আলহামদুলিল্লাহ, এটা আমি আজকে অ্যাপ্লাই রাখবো। আর সকালে উঠবেন, সকালে উঠলে নামাজ পড়েন আর না পড়েন, সকালে উঠলে ভোরের বাচ্চাটা হলো নির্দোষী, মানে এর মধ্যে কোনো দোষ নাই, ভালো গুণ। আবহাওয়াটা ভালো, এর নিয়ে শরীরটা টনক থাকে, শরীরটা টনক থাকে সকালে উঠলে। ইনশাআল্লাহ। কাকা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা চিন্তা করা যায় যে কাকার 80 বছর বয়স, কিন্তু সে মেসেজগুলি যেগুলি দিল সেটা দেখার মতো এবং শোনার মতো, মানে একটা দারুণ। সে আবার তার বাসায় নিয়ে যাচ্ছে, কি যেন একটা কলা খাওয়াবে, তো তার বাসায় ওখানে যাই। এটা সবাই আমরা এটার থেকে শিখি, আমরা জানি। কারণ আমি একদিন এক বাবার সন্তান ছিলাম, সেই বাবা নাই, আর আমি বাবা হয়েছি, আমি কারোর সন্তানের বাবা, এবং আমি তো একদিন থাকবো না, আমার সন্তান তার সন্তানের কাছে বাবা। আমরা শিখি, আমরা এই মাটির থেকে শিখি, পরিবেশ থেকে শিখি। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।